আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের লং মার্চে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, জল কামান, কাঁদানে গ্যাসে আহত কয়েকজন। রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি না করার পক্ষে দলগুলো, সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে এনসিপি। এবং নির্বাচন দেরি হলে বাংলাদেশ পেছাবে মনে করে বিএনপি, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলমান মন্তব্য। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিডিআর সদস্যদের লং মার্চ কর্মসূচি পুলিশি বাধা ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পণ্ড হয়েছে। রাজধানীর শাহবাগ থেকে মৎস্য ভবন ও কাকরাইল হয়ে যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইলে লং মার্চে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা জানান, পুলিশ তাদের উপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত হয়েছেন কয়েকজন। সে সময় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রাজধানীর কাকরাইল মোড়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবরোধ। চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে লং মার্চ করেন বিগত 15 বছরে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পথে মৎস্য ভবনের সামনে প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। মৎস্য ভবনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আবারও আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে বিক্ষোভকারীদের সরে যেতে 10 মিনিটের সময় বেঁধে দেয় পুলিশ। বিডিআর সদস্যরা সড়ক অবরোধ করে কাকরাইল মোড়ে অবস্থান অব্যাহত রাখলে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 1 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সে সময় বেশ কয়েকজন আহত হন। বিডিআর সদস্যরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। 18,500 বিডিআর যারা বিভিন্নভাবে ঢাকার বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে বহালের দাবি। পরিচিত দোষী তাদেরকে শাস্তি হোক, আমাদের যারা নিরপরাধ তাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। পুলিশের দাবি, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছেন তারা। যখন যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। 15 দিন ধরে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি করা যাবে না, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। বিএনপি বলেছে, জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান পরিবর্তন ও সংশোধনে বিএনপি একমত। তবে সংবিধানের সংশ্লিষ্ট ধারা পরিবর্তন ও সংশোধন আগামী সংসদে আলোচনার পরেই করা যেতে পারে। জাতীয় নাগরিক পার্টি বলেছে, সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে তারা। জানাতুল বাকে কেকা জানাচ্ছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার 10ম দিন। দিনের শুরুতে মূল আলোচনা ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালত প্রতিষ্ঠা করা। এ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়ে কয়েকটি প্রস্তাবনা দিয়েছে। অনেক উপজেলায় দরকার নেই, চৌকি আদালত এটা করতে পারছে, সেই জন্যই একেবারেই সবকিছু বাদ দিয়ে কাল পরশু করতে হবে। নট দ্যাট এখানে আমরা প্রস্তাব দিয়েছি পর্যায়ক্রমে যাতে সকল উপজেলায় বিচার আদালত নিয়ে যাওয়া হয়।
পরের আলোচনায় জরুরি অবস্থা সংশ্লিষ্ট সংবিধানের 3টি ধারা নিয়ে আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ কিংবা বহিঃশত্রুর আক্রমণের মুখে জরুরি অবস্থা জারির বিদ্যমান বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। তবে অভ্যন্তরীণ বিদ্রোহ ও গোলযোগের নামে অতীতের মতো রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি নিয়ে দলগুলোর পক্ষে বিপক্ষে অবস্থান থাকায় চূড়ান্ত ঐক্যমত হয়নি সোমবারের আলোচনায়। নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে এক বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। আভ্যন্তরীণ বিদ্রোহ এটা যদি বলেন জরুরি অবস্থা, তাহলে এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, এটাও তো সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ। যে মৌলিক কারণে যে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেটা যাতে বিঘ্নিত না হয়। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদের মাধ্যমে দেশের রাজনীতি ও নয়া বন্দোবস্ত নির্ধারণ করা হবে বলছে এনসিপি। যে জুলাই সনদের মধ্য দিয়ে যে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে সেটা বাংলাদেশের সামনের রাজনীতিকে নির্ধারণ করবে, সামনের বাংলাদেশের কাঠামোকে নির্ধারণ করবে। সেই ব্যাপারে যদি কেউ শুধুমাত্র সংসদের উপরে নির্ভর করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যে আমাদের এই যে গোটা আলোচনা, ঐক্যমতের আলোচনা, সে আলোচনা অবশ্যই কার্যকর হবে না। সোমবার দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে আসায় জাতীয় ঐক্যমত কমিশন স্বস্তি প্রকাশ করেছে। তাদের সাংগঠনিক দায়িত্ব পাশে রেখে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা ঐক্যমত্য তৈরির জায়গায় যতটা আন্তরিকভাবে অংশগ্রহণ করা সম্ভব তারা করছেন। জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে বৃহস্পতিবার পরবর্তী বৈঠকে আলোচনা হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পেছাবে, দেশে বিনিয়োগ ও বাণিজ্যে স্থবিরতা দেখা যাবে, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি আশা করেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতান্ত্রিক ধারায় ফিরবে। সোমবার দুপুরে সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো চলছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে আক্তার হোসেন জানাচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সিলেটের পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না থাকলে দেশ পিছিয়ে পড়বে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি। স্বপ্ন তো আমাদের একটা আছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করব, যেখানে এই সমস্ত নাই। আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত। এর আগে সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব সহ দলের নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই। সংস্কারের মাধ্যমে দেশ গঠন করে রাষ্ট্র ব্যবস্থায় সমতা, ন্যায় বিচার এবং সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। সোমবার দুপুরে নাটোরের পশ্চিম সীমান্ত তকিয়া ঢালানে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভা করেন। এরপর নাটোরের শহরের স্টেশন গেট থেকে পদযাত্রা নিয়ে নাটোর স্টেশন সংলগ্ন একতার মোড়ে সংক্ষিপ্ত পথসভা শেষে মিছিল নিয়ে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমবেত হন তারা। সে সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা,
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, শামীমা সুলতানা মায়া এবং অন্যরাও উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের, যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায়। আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তি সদ্ব্যবহার এবং ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায় এই বিষয়টি নিরূপণের জন্য অতি দ্রুত একজন পরামর্শক নিয়োগ এবং পরবর্তীতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কল্যাণ ট্রাস্টের কাজ ও তাদের আওতাধীন সম্পত্তিগুলোতে কি কি এন্টারপ্রাইজ হতে পারে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। এই ট্রাস্টকে আবার জীবন্ত করতে হবে। আগামী দিনের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্পের মধ্য দিয়ে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উঠে আসে সে বিষয়ে কাজ করতে পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও ছিলেন। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৮ শিশু রয়েছে। শিশুসহ নিখোঁজ অন্তত ৪১ জন। বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কের কাউন্টিতে, সেখানে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসে আর্থিক সহায়তা সহজ করার একটি নির্দেশনায় সই করেছেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি চিটাগং ড্রাই ডক লিমিটেড সিডিডিএল এর অধীনে পরিচালনার কাজ শুরু করেছে নৌবাহিনী। রোববার রাত ১২টা ১ সাইফ পাওয়ার টেকের কাছ থেকে এনসিটির দায়িত্ব ড্রাই ডকের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এনসিটি পরিচালনা করবে চিটাগং ড্রাই ডক। নেতৃত্বে থাকবে নৌবাহিনী। বন্দরের অপারেশনাল সব পয়েন্টে ড্রাই ডক ও বন্দরের লোকজন এবং সাইফ পাওয়ার টেকের কর্মীরা একসঙ্গে কাজ করছেন। বন্দরে সবচেয়ে আধুনিক হ্যান্ডেলিং যন্ত্রপাতি সমৃদ্ধ এনসিটিতে প্রতি ঘন্টায় ৩০টিরও বেশি কন্টেইনার জাহাজ ওঠানামার সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থে ঘন্টায় প্রায় ১৭ থেকে ১৮টি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। জানিয়ে দিচ্ছে আরো একবার। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের লং মার্চে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, জল কামান, কাঁদানে গ্যাসে আহত কয়েকজন। রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি না করার পক্ষে দলগুলো, সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে এনসিপি। এবং নির্বাচন দেরি হলে বাংলাদেশ পেছাবে মনে করে বিএনপি, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলমান মন্তব্য। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।